গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো সকালের ব্লগটা এখন থেকেই মোটামুটি সকাল সকালই শুরু করে দিলাম। আজকে কিন্তু বেশি দেরি হয়নি। দেখো এখন 10টা বাজতে 5 বাজে আর আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি। বিছানা ক্লিনিং, তারপর আমার নিজের ফ্রেশ হওয়া সব কিছু হয়ে গেছে। আর সৌম্য গেছে জিমে, তাই আমি একা একাই ব্লগটা শুরু করলাম। এই যে পুরো বাড়ি ফাঁকা, সৌম্য চলে গেছে জিমে। আজকের জিমটা একদম পুরো 360 ডিগ্রি ঘুরে গেলাম। যাই হোক, আজকের জিমটা মানে শনি রবি জিমটাও একটু দেরি করেই যায়, কারণ যেহেতু ছুটি থাকে একটু দেরি করে ওর ঘুম থেকে উঠতে প্রবলেম হয় না। আর না হলে তো এসে আবার অফিসের কাজে বসে যেতে হয়, যার কারণে একটু তাড়াতাড়ি যায় বাকি দিনগুলো, সোম থেকে শুক্র আর কি। তো আজকে দেরি করে গেছে, ফিরলে একটু বাজারেও বেরোবো। আর আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, তাই স্কিপ না করে কিন্তু ব্লগটা দেখবে আজকের ব্লগটা। আর আজকের ইন্টারেস্টিং হতে চলেছে এটাই, আজ থেকে আমি গিটারের ক্লাসে ভর্তি হচ্ছি আর কি। তো এর আগে তো একদিন গিয়েছিলাম কথা বলতে, আর ওদের ক্লাসটা সকালের দিকে হয়, 9টা থেকে একটা ক্লাস হয় মনে হয় 11টা অবধি, আর বিকেলের দিকে একটা হয় 4টে থেকে 5টা, আর 6টা থেকে মনে হয় 7টা। তো আমি ওই লাস্টের ক্লাসটাই নেব, কারণ সকালের দিকে হলে আমার একটু প্রবলেম, ধরো রান্নাবান্নার ব্যাপার থাকে, আর উইকেন্ড মানে কিছু না কিছু তো একটু স্পেশাল হবেই, যার কারণে আমি বিকেলেরটাই নেব। আমার পক্ষে ওটাই বেটার হবে, কারণ আমি তো একবারে দুবেলায় রান্না করে নিই, সুতরাং আমার বিকেলে রান্নার কোনো চাপ থাকে না। তো ওই ব্যাপারেই আজকে আরেকবার সকালবেলা এখন যাব, মানে সৌম্য এলে আর কি চাটা খেয়ে বেরোবো, একবার কথা বলে আসবো। আর যে কোনো শুভ কাজ শুরু করার আগে একটু ভালো মন্দ খেতে হয়, তো এই জন্য আজকে মাটন খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। সৌম্যকে বলেছি যে আজকে কিন্তু মাটন খাবো, তবে মাটনটা খাওয়াচ্ছে, হাতে খুব লাগছে না, ওইভাবে রেখে কথা বলি। মাটনটা কিন্তু আজকে খাওয়াবে আমার মা বাবাই, কারণ মা বাবা যে টাকাটা ফোনপেতে আমার জন্মদিনে পাঠিয়েছিল, গিফট কেনার টাকা তো আমি রেখেই দিয়েছি, প্লাস হচ্ছে ওই দিন মেঘনা ফুডসের বার্থডে লাঞ্চটা পুরো মায়েরাই স্পন্সর করেছিল, তো তারপরেও কিছু টাকা বেঁচে গেছে। তো ভাবলাম চলো ওই টাকাটা দিয়ে আজকে মাটন খাওয়া যাক, তো ওই জন্যই আজকে মাটন হবে। আর বিছানা তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, বিছানা গোছানো হয়ে গেছে। আর এদিকে না আমি ভাতের চালটাও কিন্তু অলরেডি ভিজিয়ে দিয়েছি। চালটা ভিজে থাকলে না ভাতটা হতে বেশ কম টাইম লাগে, তো সুবিধা হয় অনেক। আর এখানে আমি সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি। এখানে আমি এখন আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু ছাড়িয়ে রেখে দেবো, যাতে সৌম্য এলে ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাই। আর তারপরে এসেও তো ধরো রান্না করে আবার খেয়ে দিয়ে দিদি কাজ করে গেলে তারপর ক্লাসে যেতে হবে, তাই দেরি করা যাবে না, খুব চটপট আমাকে কাজগুলো সারতে হবে। তাই আগে থেকে উঠে যতটা এগিয়ে নেওয়া যায় আর কি। আর চলো তোমাদের একবার না আমার বারান্দা বাগানটা দেখাই, কি দারুণ লাগছে গো, গাছ ভরে কুঁড়ি এসেছে আর লাল গোলাপ একটা ফুটছে। চলো বক বক না করে আগে দেখাই। এখন তো মোটামুটি 10টা 25 বাজে, আর আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে, মানে পেঁয়াজগুলো আর আলুটা ছাড়ানো হয়ে গেছে, এবার রসুনগুলো ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখবো। আর সৌম্যর আসার সময় মোটামুটি হয়ে গেছে, আর এলো বলে কাজটা এগিয়ে থাকলে অনেকটা সুবিধা হয়। এটা ঝটপট করে নিই। এই রসুন ছাড়ানো কাজটা না বড় বিরক্তের কাজ, জানো তো। আর একা একা ক্যামেরা করছি বলে, ক্যামেরাটা এক জায়গায় রেখে করতে হচ্ছে বলে এরকম দেখতে লাগছে, তো যাই হোক একটু ম্যানেজ করে নিও। আর আজকে না মাকে খুব মিস করছি, কারণ আমি যখন বর্ধমান যেতাম গান শিখতে, আমার মা আমাকে ক্লাসে, এই যে সৌম্য চলে এসেছে, দাঁড়াও তোমাদের দেখাই, এই যে কই দেখি 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 এটাও আগ্রহ দেখতে হচ্ছে
বাবা আবার হাই। আজকে কি ওজন কমেছে না বেড়েছে? ও বাবা, বোধ হয়। তারপর আজকে মাটন খাবে, এবার কি হবে? আর যা হবে ভগবান জানে। ও তুমি কিছু জানো না? তা ভালো, ঠিক আছে চলো না চেঞ্জ করে নাও, এবার আমিও রেডি হইনি, বেরোবো। তো তোমাদের যেটা বলছিলাম, আমার মা আমাকে গানের ক্লাসে নিয়ে যেত, গান শেখাতে। তো যেহেতু বর্ধমান যেতাম অতটা দূর, আর আমার ক্লাস থাকতো বিকেলের দিকে, আমরা ফিরতাম ওই 6:50 কি 7:20 ট্রেনে, আর এদিকে যেতাম হচ্ছে 3:06 ট্রেনে। তো আজকে মাকে খুব মিস করছি যে আজকে আমি আবার একটা নতুন ক্লাস শুরু করব। তো মা কিন্তু আজকে আর আমার কাছে এই মুহূর্তে এখন নেই, মা বাড়িতে। তো এই আর কি, মাকে কাল জানো তো, আমি তো বাজাতে কিছুই এখনো জানি না, কিন্তু তাও আমি রেগুলার মানে যবে আমি কিনেছি, সোমবার কিনেছি, তো মঙ্গলবার থেকে কাল ছিল শুক্রবার, প্রত্যেক দিন কিন্তু আমি সন্ধেবেলা যা পারতাম একটু টুংটুং করে বাজাতাম আর কি। আর মাঝে আমার কাকার ছেলেকেও ফোন করে একদিন একটুখানি শিখছিলাম। আমার কাকার ছেলের অনেক দিনই হলো গিটার শিখছে আর কি, 1-2 বছর তো হবেই। তো ওর কাছে জানতে চাইছিলাম, ও তো খুবই ছোট, ও বলছে তুই কিছুই পারছিস না, এখানটা হচ্ছে না, আবার ভালো পারলে বলছে বা এখানটা তো হয়েছে ভালোই। তো ওই আর কি, কিন্তু যেটুকুই পারছিলাম সেটা নিয়ে ছোট ছোট ভিডিও বানিয়ে আমার হোয়াটসঅ্যাপে স্টেটাসে দিচ্ছিলাম, আমার পরিচিতরা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছিল আর কি। যাই হোক, মাকেও কালকে ফোন করে মা আর বাবাকে গানটা মানে গান শোনাচ্ছিলাম যে দেখো আমি নতুন গান তুলেছি এরকম বলে। তো আজ থেকে প্রপারলি আমি শিখবো, এতদিন আমি আমার মনের মতন বাজাচ্ছিলাম এই আর কি। তো যাই হোক, মাকে মিস করছি, কিছু করার নেই, মা তো আর আজকে এসে আমাকে ক্লাসে নিয়ে যেতে পারবে না, আমার বরই আমাকে আজকে নিয়ে যাবে। তো চলো একবারে বেরিয়ে কথা বলছি, ঠিক আছে? নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। Hey Nityan, hey from second floor, first floor. Oh, what are you doing here? Why are you roaming in the morning? In the morning today school is off. School is off. Oh. আমরা তো রেডি হয়ে বেরিয়েই গেছি, আর প্রচণ্ড পরিমাণ রোদ, দেখতেই পাচ্ছ। সৌম্যর জন্য ছাতাটাও নিয়ে নিয়েছে, কারণ এই রোদটা মাথায় লাগলেই না সারাদিন টিপটিপ করে আমার মাথার যন্ত্রণা হতে থাকে। চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, সৌম্য আজকে ব্রেকফাস্ট স্কিপ করবে। ওর ব্রেকফাস্টটা না করলে কি হচ্ছে, ওজনটা একটু কমছে, আমরা এটা লক্ষ্য করে দেখলাম 2-3 দিন, যার কারণে ছেলে আজ ব্রেকফাস্ট করবে না, তাই তো নাকি? ওসব হচ্ছে মানে ওসব কি বলবো, ওগুলো এক একটা ধান্দা, মানে বেশি করে দুপুরে মাটন ভাত খাবে, এই জন্য ওইসব হ্যাঁ যাতে একটু বেশি করে খেতে পারে, এগুলো হচ্ছে এক একটা নাটক, বুঝেছো তো? যাই হোক, চলো আগে প্রথমে যাব গিটারের স্কুলটায় কথা বলে নিতে, যে বিকেল থেকে আমি আসছি, আর তারপর যাব মাটনের দোকান, দিয়ে বাড়ি এসে রান্নাবান্না বসাবো। আমি মনে হয় সব থেকে বড় কেউ যে ওখানে গিটার শিখবো, মনে হয় নাকি সৌম্য? হ্যাঁ হ্যাঁ, আমরা তো যাইনি, মোটামুটি মনে হয় ছোটরাই শেখে। যাই হোক, শেখার তো কোনো বয়স হয় না, শিক্ষার কোনো বয়স নেই, এটা বলেই নিজের মনকে আমি সান্ত্বনা দেব। তো চলো যাই, তোমাদেরও সাথে নিয়ে যাব। হয়তো ভেতরে কোনো ভিডিও করতে পারবো না, তবে ক্লাস করার সময় যখন বিকেলে আমি ক্লাসে যাব তখন তো কিছুটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করবই। চলো, আমাদের তো গিটার ক্লাসে কথা বলা হয়ে গেল, জাস্ট জিজ্ঞেস করে এলাম কত ফিজ, কত অ্যাডমিশন ফিজ, তাও আর একবার আজকে কনফার্ম করে এলাম। আগের দিন জাস্ট জানার জন্য গেছিলাম, হ্যাঁ আজকে শেখার জন্য গেছিলাম ডিরেক্ট। তো 4টে থেকে ক্লাস, এখন বাজে 11:30। কখন রান্না করবো, কখন ভাত খাবো, কখন চান করে ক্লাসে আসবো জানি না। তারপরে দিদি কাজে আসো 3:30 কি 3:35-40, এবার 4টের পর দিদিই বাড়ি যায়, তারপর কখন আসবো, ভীষণ চাপ হয়ে গেল। তো দেখা যাক, আমাকে কেটে দাও না, আমাকে তো দেখাচ্ছই না। আমি দেখাচ্ছি তো, এই তো দেখা যাচ্ছে। আমি তো ভাবছিলাম যে আমি হয়তো সব থেকে মানে ওখানে বড় কেউ শিখবো, দেখছি আমার মায়ের বয়সীরাও শিখছে ওখানে। তো এটাই, শেখার তো কোনো বয়স হয় না, ভালোই লাগলো যে না আমার থেকেও বড় কেউ আছে। যাই হোক, তো আমি বিকেলে আসবো, এখন একটা ক্লাস হচ্ছে আর কি, আর আমি এই 4টে থেকে 5টাটাই আজকে করবো, হয়তো কালকে আবার সকালে করে দেবো,
কারণ আজকে রান্নাটা আমি বড় করেই করে নেব, যাতে কালকে আমাকে আর রান্না করতে না হয়। রান্নাটা বড় করে মানে একসাথেই পুরোটা করতে বেশি করে। ঠিক আছে, চলো মাটনটা নিয়ে আসি। এখন এখান থেকে নিয়ে নেবো একটু গোবিন্দভোগ চাল। এর আগের দিন এসেছিলাম কিন্তু চালটা শেষ হয়ে গিয়েছিল, তো চলো দেখি আজকে আছে কিনা। এসেছে জিজ্ঞেস করো, গোবিন্দভোগ চাল এসেছে যা কালকে। তো চলো, আজকেও চাল পেলাম না। আমাকে বৃহস্পতিবার বলেছিল আসবে, মানে বুধবার আমি এসেছিলাম, বলেছিল বৃহস্পতিবার পাবে, তো আজকে বললো কাল, দেখা যাক। সময় ছাতা খুলতে আর ছাতা বন্ধ করতেই রাত হয়ে যাচ্ছে। এবার আমার যে গিয়ে কত কাজ আছে সেটা তো বুঝছে না। এই দেখো বরফের মাছ কত এখানে চলে এসেছে। জিজ্ঞেস করো সৌম। मटन कितने का है? मटन 899 799 हाफ केजी लेग साइड से। এটা কি কালার দেখো, পার্পল কালার মাছ। এটা দেখো ছোট্ট ছোট, ওই বড় ভাজা খাও তুমি? তুমি তো ভালোবাসো। আর এই দেখো এখানে আছে চিংড়ি, এগুলো কি আমি জানি, এগুলো ট্যাংরা। এটা মনে হয় পার্শে, আমি অত মাছ চিনি না। তো চলো, এই যে মাটন ঝুলছে এখানে। সৌম্য ফিস ফিস করে বলছি কোথা থেকে নিবি দেখি নাও। আমি একটা গোটা নিয়ে চলে যাব, দেবে? চলো নিয়ে নি। এই দেখো এখানে জ্যান্ত মাছও পাওয়া যায়। এটা হচ্ছে শোল মাছ, তাই তো সৌম্য? আমার মনে হচ্ছে এটা শোল মাছ। যাই হোক, আর এখানে আছে দেখো, এটা হচ্ছে শিঙি মাছ। এই যে 12টা বাজতে 10, এই জাস্ট বাড়ি ঢুকলাম। এবার এখন খুব খিদে পেয়েছে, একটু ম্যাগি বানাবো। ম্যাগিটা খেয়ে এই মশলাগুলো পেস্ট করতে হবে। চলো সোম, ওটা ওখানে রাখো। বাড়ি এসে তো আগে ম্যাগি বানিয়ে নিয়েছি, ঝোল ঝোল ম্যাগি ওখানে বানানো আমার হয়ে গেছে। আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, যেহেতু আমার চালটা ভেজানোই ছিল। এদিকে আমি মাটনটাকে এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আজকে মাটনের পিসগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, যদিও আমি নিজেই গিয়েছিলাম। 600 গ্রাম মতো হয়েছে, অনেকটাই কম হয়েছে, মানে 600 অনুযায়ী পিস কম হয়েছে, কারণ খাসির মাংস এমনি ভারী হয়। নাল্লির পিস খুব একটা পাইনি, পায়ের দিক থেকে নিয়েছি। তো যাই হোক, এখন এটাকে ম্যারিনেট করে রাখবো আমি ড্রাই স্পাইসেস আর একটু টক দই দিয়ে। তারপর মশলা করবো। আগে আমি খেয়ে নিই, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো পরে কথা হচ্ছে। ডট 1টা বাজে এখন। আর এদিকে আমার তো রান্নাবান্না জোর কদমে হচ্ছে। এখানে আমি স্যালাডটা কেটে রেখে দিয়েছি, আর মাংসের জন্য এখানে একদম ধামসা ধামসা আলু ভাজছি আর কি, একটু অল্প হলুদ নুন দিয়ে। মাটনে একটু আলু ছাড়া একদমই ভালো লাগে না। আর এখানে এটা তো পেস্ট করতে হবে, দাঁড়াও তোমাদের দেখাই। এখানে আছে একটা টমেটো, অনেকটা পরিমাণ আদা, রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি এখন একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এখানে মাটনটা তো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা আছে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর আমাদের সৌম্য পুরোহিত এখন পুজো করছে। সৌম্য পুরোহিতকে এখন দেখানো যাবে না। আর পেঁয়াজটা আমি আজকে কুচনো পেঁয়াজ দেবো। এই যে এখানে অত কুচোনোর সময় নেই বলে এই চপারে আমি ফাইনালি চপড করে নিয়েছি। এবার মাংসটা বসিয়ে, কীরকম মাংসটা না কি বলে ফেললাম, যাই হোক মাংসটা এবার কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে আমি স্নানে চলে যাব, কারণ সবটাই আজকে টাইম ধরে করতে হবে। মায়ের সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল। আগে কি হতো, মায়ের সঙ্গে ক্লাসে যেতাম, নিজে শুধু খেতাম, রেডি হতাম, সেজেগুজে বেরিয়ে যেতাম। মাকে সবটা করে সামলে যেতে হতো, এই চিন্তাগুলো মাকে করতে হতো, আমার ছিল না। কিন্তু এখন আমার চিন্তা, সেই যে রাঁধে সে চুল বাঁধে, তার কাঁধে এ সংসার, এরকম ব্যাপার হয়ে গেছে এখন আমার। যে রান্না করে সে গিটারও বাজায়, আবার সংসারও সামলাতে হবে, চাপই চাপ। যাই হোক, দেখি
কতটা কি করে উঠতে পারি। চলো আবার রান্নাটা হয়ে গেলে দেখাচ্ছি। রূপসা তো এখন বাড়িতে মাটন রান্না করছে, আমি একটু গোপাল দাদার দোকানে যাবো বলে বেরিয়েছি। আসলে ও আজকে থেকে গিটার ক্লাস যাবে, প্রথম দিন, নতুন গিটার ক্লাস, নতুন গিটার লেখার জন্য নতুন ডায়েরিও নেবে। আর লিখছেই যখন সব কিছু নতুন হচ্ছে, একটা নতুন পেনও দেবো ওকে, সেই জন্যই বেরোলাম। পেনটাই বা পুরনো হবে কেন, বলছিল যে তোমার তো পেন আছে সেটাই নিয়ে যাব। আমি চুপি চুপি বেরিয়ে এসেছি ওকে সারপ্রাইজ দেবো বলে। যাই একটা পেন কিনে নিয়ে আসি ভালো দেখে, সেটাও আজ থেকে নিয়ে যাবে। পেন তো নিয়ে নিয়েছি 3টে, একটা নীল, একটা লাল, একটা কালো, যাতে হাইলাইট করতে সুবিধে হয়। ও সুন্দর করে খুব লেখে, ওই জন্য ওকে, আর ওর বিয়ের আগে ওরকমভাবেই স্টুডেন্টদের লিখে দিত আলাদা আলাদা হাইলাইট করে, তো ওই জন্যই 3টে নিয়ে নিলাম। এবার গিয়ে দেখি ওর এক্সপ্রেশনটা কি হচ্ছে, ওর কীরকম লাগলো সারপ্রাইজটা পেয়ে। রূপসা তো মাংস করছে, কত দূর হয়ে গেছে? হ্যাঁ খেতে দেবো তোমায় এবার। 1:20 বাজলো, এখনো রান্না হয়নি। আচ্ছা একটা জিনিস দেখো আনলাম। না, অন্য দোকানে। হাইলাইট করে লিখবে, তোমার লিখতে ভালো লাগে, স্টুডেন্টদের যেরকম লিখে দিতে। হ্যাঁ, নতুন ক্লাস, নতুন গিটার, নতুন ডায়েরিতে লিখবে, আর সেই জন্য নতুন পেন। না, ওগুলো পুরোনো। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তোমার একটু হাত তাই নিতে পারছি না, পরে নিচ্ছি। খুব ভালো বর তুমি, তাহলে নতুন জামা পরে ক্লাসে গেলে ভালো। জামাও আছে নতুন বোধহয়, খুঁজতে হবে। একদম ব্র্যান্ড নিউ, তাহলে সব যখন নতুন তাহলে জামাটা কেন পুরনো করে যাবো? একটা জামাও কিনে এনে দাও। আচ্ছা এইসব এখন খেয়ে নিক, তারপরে দেখা যাবে। এই জন্য পেনটার বেলা নতুন আর জামার বেলা দেখা যাবে না। না না, মজা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কষানো তো আমার একদমই হয়ে গেছে। এবার আমি জাস্ট এটা প্রেসারে 1 কি 2 সিটি দিয়ে নেব। আর আলুগুলো প্রেসারে আগে দিয়ে ভালোভাবে গরম করে নেবো, কারণ গরম জল এতে না দিলে না এটা ভালো হয় না। তাই এটাকে এখন আমি গরম করতে দেব। খুব লেজের উপরে হয়ে যাচ্ছে, সময়টা আমার একটু বেশিই লেগে যাচ্ছে। তোলা থাক এখানে, এটা বসে গেল। আজকে বড় কুকারটা বার করলাম, জলটা একটু গরম হবে তারপর এটা অ্যাড করব। রূপসা তো এবার খেতে দিয়ে দিচ্ছে। আজকে আর সুন্দর করে বাটি উল্টে দিতে পারলাম না। এটা আজকে অলরেডি লেটার ভাত দেবো না, আর ভাত লাগবে না। আজকে একটাই তরকারি, খেয়ে নিই ছটপট করে, তারপর দিদি এলেই বেরিয়ে পড়বো। আজকে আমি ভাতটা একটু বেশি খাবো, কারণ আমার ফেভারিট। তাও বেশি খাওয়া মানে এইটা ওর বেশি খাওয়া, এইটা আমার খাবার নর্মাল। চলো এটা রাত্রের রেখে দিই, খেয়ে নিয়ে কথা হচ্ছে বেরোনোর সময় আবার। এখন তো মোটামুটি ওই 4:05 বাজে, আর আমার হয়ে গেছে সবই, দেখতে পাচ্ছ আমি রেডিও হয়ে গেছি। শুধু চুলটা ভালোভাবে আঁচড়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই যে দিদি কাজে এসছে, এখন কাজ করছে। সৌম্য এখনও রেডি হয়নি। এই যে সৌম্য, ওই সৌম্যকে দেখাতে পাচ্ছি না, এই যে সৌম্য কিন্তু এখনও রেডি হয়নি। যাই হোক, এবার রেডি হয়ে দিদি চলে গেলে আমি চুলটা আঁচড়ে বেরিয়ে পড়বো। বেরিয়ে আবার কথা হচ্ছে। হ্যাঁ, এখন আমরা তো বেরোবো, আর আমরা না রোজ এদের চকলেট দিয়ে এরম ওপর থেকে ছুঁড়ে দিয়ে এই যে আর ও ক্যাচ করে নেয়। আজকেও দুটোই মিস হয়ে গেছে, কালকেও তাই। সে থ্যাঙ্কস, এ আদি সে থ্যাঙ্কস, ওকে বাই। তো এইভাবে ওদের চকলেট দিই। আর দিদি এইমাত্র গেল কাজ করে, আমরা এবার যাব। গোলাপটা কিন্তু ভালোই ফুটেছে। আর আমি আজকে কত জামা কাপড় কেচেছি দেখো, ভর্তি পুরো। চলো যাই, বর রেগে যাচ্ছে। ঠাকুর তো প্রণাম হয়ে গেল, এবার আমি
সৌম্যকে একটা প্রণাম করে নেবো, কারণ এখানে তো আমার গুরুজন বলতে তুমিই আছো, আমার মা বাবা তো কেউ নেই। একটু গিটারটা কিনে দিয়েছে বলো তুমি চকলেট করে। রূপসার তো ক্লাস হয়ে গেল, 1 ঘন্টাও পড়ালো না। কিরকম লাগলো, অভিজ্ঞতা কিরকম? খুব শক্ত জিনিস, খুব ভজঘট জিনিস, তবে আমি পারবো। আঙুলগুলো আমার একদম মানে বন্ধ হয়ে গেছে, এখন একটু ঠিক হলো। এইগুলো না তারেতে পুরো কেটে যাওয়ার মতো হয়ে গেছে। তবে মানে আমি এক্সপেক্ট করেছিলাম কি একদম হাতে ধরে ধরে শেখাবে, ওরকম টাইপের নয়। মানে আমিও তো একটা টাইমে গান শিখিয়েছি, মানে আমি হাতে ধরে ধরে একদম সারেগামা দেখাতাম। আমি ভেবেছিলাম হয়তো ওইভাবে শেখাবে, কিন্তু না, হয়তো আমি বড় বলে তা না। এই যে মেয়েটা শেখে মানে শিখছিল আমার সাথে, এ তো একদমই বাচ্চা, কাউকেই কিন্তু ওরকম হাতে ধরে শেখায় না। তবে লিখে দিয়েছে, আমি বাড়িতে প্র্যাকটিস করলে আমি পারবো। এখন চাই একটু আইসক্রিম খাবো, গরম হচ্ছে, আইসক্রিম খেয়ে বাড়ি গিয়ে আবার প্র্যাকটিস করবো। তারপর কালকে এটা এমনিই চলে আসছে, তারপর কালকে আবার আছে ক্লাস, তখন আবার এসে দেখাবো হোমওয়ার্ক যেটা দিল আর কি বাড়িতে প্র্যাকটিস করার জন্য। তো চলো এখন একটা আইসক্রিম খাওয়াবে তো নাকি? চলো, হবে। প্রচন্ড খাটুনি গেছে, প্রথম দিনে একটু যাবেই। এটা যারা গিটার শেখে বা গিটার বাজায় তারা জানে আঙুলের ওপর খুব চাপ পড়ে। ঠিক হলো, এগুলো একদম দাগ হয়ে গেছে, চলছে এগুলো। আমাদের আইসক্রিম তো নেওয়া হয়ে গেছে, সৌম্য এবার বিল করিয়ে নিচ্ছে। তো চলো এবার যাই। 10 টাকা? হ্যাঁ, ঘুরতে চলো, আমি বাইরে দাঁড়াচ্ছি। হ্যাঁ, রূপসা তো গিটার শিখতে এসে আইসক্রিমও খেয়ে ফেললো। এবার মনে হচ্ছে গিটার শিখতে এসে রোজই আইসক্রিম খাবে। এরকম করলে কিন্তু রোজ গিটার শিখতে আসা যাবে না। আসবো না, এই রোজ যদি বেরিয়ে আইসক্রিম খাও। একটা তো আইসক্রিমই খাচ্ছি গো। তোমার তো হাতে আছে, তোমারটা ওটা তো দেখাচ্ছ না। না, আমারটা কোথায়, আমি লুকিয়ে রেখেছি। এইটা কার? এইটা হ্যাঁ, এটা যে খাবে তার, এটা তো তুমিই খেয়ে নেবে। আমি খেয়ে নিই। হ্যাঁ, আমাদের তো তাড়াতাড়ি হয়ে গেল, আমরা বেরিয়ে পড়েছি আর এবার ঘুরতে। আর একবার নয়, একবারই যদি বেরিয়েছি। না, তখন বেরিয়েছিলাম, ওটা একটু ঘোরাও ছিল। যাই হোক, এখন অনেকটাই আলো আছে, এখন বাজে 6:30। তাই ভাবলাম একটু এদিকে হাঁটতে বেরোই, তাই একটু হাঁটতে বেরোই। রেডি হয়ে থাকি না বলে সবসময় বেরোনো হয় না, সৌম্য ঘ্যান ঘরে বেরোনোর জন্য হয় না। তো যাই হোক, এখন বেরোলাম। চলো একটু ঘুরে তারপর আবার কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো নাকি সৌম্য? হ্যাঁ চলো। এখন আমরা কোথায় আছি বলো? এটা আমরা পুকুর পাড়ে বসে রয়েছি। পুকুরে জল নেই যদিও, পুকুর বলো, পুকুর নয়, এইখানটা শুকিয়ে গেছে। এখানে আমি যখন প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন এখানটায় জল থাকতো, এখন আর নেই। আগের বছরও বোধহয় ছিল এই সময়। হ্যাঁ, এই বছরে জানি না, শুকিয়ে গেছে, জল তুলে ফেলে দিয়েছে। না, হতে পারে জলের ক্রাইসিস হচ্ছে কি না হচ্ছে জানি না, তো শুকিয়ে গেছে। অনেকক্ষণ হাঁটলাম বলে এই জায়গাটা একটু বসলাম, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এইখানটায়, ভালো লাগছে। এখন বাজে 6:40। 6:40, এখনো আকাশে অনেকটাই আলো আছে। ভালো আলো এখন, মোটামুটি 7টার আগে অন্ধকার নামবে না। না, অন্ধকার নামার আগে এই জায়গাটা থেকে আমরা চলে যাবো, কারণ এখানটা না একটু ফাঁকা ফাঁকা টাইপের। তো সৌম্য আগে আসতো বিয়ের আগে এখানটা সকালবেলা হাঁটতে, বলো আমার ছবি পাঠাতো। এই জায়গাটায় আমি অনেকবার এসেছি বিয়ের পর, তো আজকে এলাম। এখানে একটা কাকুও বসে আছে, এখানটা সবাই আসে বিকেলবেলায়, এই যে যারা হাঁটতে বেরোয় এখানটা একটু বসে। তো আমরাও এখানে কিছুক্ষণ বসবো, তারপর আবার এদিক থেকে চলে যাবো। তো চলো আমরা একটুখানি গল্প করে নিই। বাড়ি ফেরার আগে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখানে চলে এসেছি নুডলস খেতে।
তো আমি আর সৌম্য এখন এটা খেয়ে নিই, তারপর দেখি আর কিছু খাওয়া যায় কিনা, তারপর বাড়ি ফিরবো, তাই তো নাকি সৌম্য? একদম, এরপরেও আরো কিছু খেতে ইচ্ছে করছে, বহুদিন বাইরে খাওয়া হয়নি। বহুদিন না, এই তো জন্মদিনে সোমবার খেলাম গো, বহুদিন কি কথা, ওই আর কি। তো চলো খেয়ে নিই, এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। নুডলস খাওয়ার পর এবার সৌম্য চলে এসেছে এখানে চপ খেতে। এই দোকানটার চপ খুব ফেমাস, এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর লোক কিন্তু এখানে চপ টপ লাইন দিয়ে খায়। আমরা অনেক দিন ধরেই দেখছি কিন্তু কোনোদিন ট্রাই করিনি, সৌম্য অনেক দিন থেকেই বলে খাবো খাবো। তো চলো আজকে একটু ট্রাই করে দেখি, যদি ভালো লাগে পরে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া যাবে। সৌম্য তো পেয়ে গেছে গরম গরম আলুর চপ আর লঙ্কার চপ, নাকি ভালো খেতে? খেলেই তো না এখনো হ্যাঁ বলে দিলে, এত গরম মানে পারছে না। সৌম্য আর সৌম্যর মা মানে আমার শাশুড়ি চপ খাওয়ার মাস্টার আছে একদম। আমার আবার সিঙ্গারাটা বেশি ভালো লাগে, চপ ভালো লাগে না। আমি তবে একটু টেস্ট করে দেখবো। এখানে লাইনটা শুধু তোমরা দেখো, ভিড় দেখো, মানে কোটি কোটি লোক চলে এসছে এখানে, দেখো বসে চপ খাওয়ার ব্যবস্থা। কে বলে যে পশ্চিমবঙ্গে শুধু চপ শিল্প, এখানেও পিছিয়ে নেই নাকি? ব্যাঙ্গালোরের চপ শিল্প কিন্তু ভালোই, দেখো অনেকদিন ধরেই দোকানটা রয়েছে আর প্রচুর ভিড় হয়। 2 বছর ধরে দেখছি, কোনোদিন খাইনি, প্রথম খেলাম আজকে। এটা চাটনি দেয় সৌম্য, আবার ওই যে চাটনিটা যেটা দিচ্ছে সৌম্য বলে চাটনি নেব না। তো চলো আমি এবার একটু ট্রাই করি। রূপসা তো তখন চপ খেয়ে এসে শুয়ে পড়েছিল, ওর মাথা একটু লাগছিল, এখন ঠিক হয়ে গেছে। তো এখনও বাসনগুলো গুছিয়ে নিচ্ছে। এখানে আসলে দিদি বাসন মেজে যাওয়ার পরে বাসনগুলো রেখে যায়, কিন্তু আমরা তো আজকে বেরিয়ে গেছিলাম, অন্যদিনও করে নেয়। আসলে আজকে এখানে রাখা ছিল, এবার যথাস্থানে সেইগুলো রাখা হয়নি, এখনও করে নিচ্ছে। আর ওদিকে মাইক্রোওভেনে ভাতটাও গরম হচ্ছে। আজকে রাত্রে কি খাবার? যা খেয়েছো সকালে তাই খাবে রাত্রে, সবসময় একই হয়ে যাচ্ছে না? আগামীকাল দুপুরেও তাই খাবে। সবসময় এক খাবার খেতে ভালো লাগে না। ঠিক আছে কালকে তাহলে এক খাবার খাও, কালকে তুমি দুপুরে মুড়ি খেয়ে নিও, চিনি আর জল। না না, একটু পোলাও করে দাও না, পোলাও কেন? বা চিকেন বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি না ওটা, পোলাও, চিকেন পোলাও বা এমনি পোলাও। কালকে আমার গিটার বাজিয়ে আমার একবারে হাত আমার একবারে কিরম হয়ে গেছে আমার। গিটার আর বাজাতে হবে না, থাক। অতগুলো টাকা আমি বলেছিলাম ভর্তি হবো না। আমার খাবারের তো ক্ষতি হয়ে যাচ্ছে। বাবা আমি দাঁড়াও না, আমি যা বাজাবো না আমাকে মানে 2 দিন পর লোকে ডেকে নিয়ে যাবে, দেখো তুমি। যাক, ভাতটা হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই, আর কোনো কথা শুনতে পাচ্ছি না, পারছি না, নয় পাচ্ছি না, শুধু খেতে বসবো এবার। ভিডিওটা এড করে দেবে এখনই না খেয়ে দিয়ে এড করব? না, খেয়ে দিয়ে আর একবার বাই বলবো সবাইকে। এখন কি মানে এখন খিদে খালি পেটে বলা যাচ্ছে না। একদম ঠিক আছে, চলো তাহলে খেয়ে নি, খাওয়ার পরেই না হয় বলি। ডিনার তো আমাদের হয়েই গেল, তোমরা দেখলেই। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু এখন অলরেডি 11:30 বেজে গিয়েছে। আমরা আজকে অনেকটা লেটেই ডিনার করলাম, কারণ সন্ধেবেলা বেরিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, তোমরা দেখেছো, যার কারণে খুব একটা খিদে পায়নি আমাদের, তাই আর কি ডিনারটা করতে এতটা লেট হলো, খিদে পেলো তারপর। আর আজকের ব্লগে শেয়ার করার মতো আর কিছুই নেই, একদম ব্লগের লাস্টে চলে এসেছি। জানি না সকাল থেকে কি কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ব্লগটা তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, আজকের ব্লগটা এতটাই থাকলো। আজকের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে, কারণ আজকে থেকে আমার জীবনের একটা নতুন জার্নি শুরু হলো আর কি। যদিও জার্নিটা একটু কঠিন, আমার মনে হচ্ছে এর থেকে হয়তো হারমোনিয়াম বাজানোটা বেশি ইজি আমার জন্য। আমার মাইমার সঙ্গে কথা বলছিলাম যে জানো এই হাতগুলো একদম কীরকম কেটে কেটে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। দিয়ে তখন বলছে, দেখ যখন প্রথম হারমোনিয়াম বাজাতিস তখনও তো প্রবলেম হতো, বেলোটা মনে হতো অন্য কেউ করে দিলে ভালো হয়। সত্যিই তাই, বাড়িতে বলতাম মাকে বা দিদিকে, বা আমি অনেক ছোটোবেলা থেকে গান শিখছি তো, তখন আমি ভালোভাবে হারমোনিয়ামে নাগাল পেতাম না। তখন আমার স্যার যিনি আমাকে শেখাতেন, তো ওই স্যার তখন উল্টো দিক থেকে বেলোটাকে করে দিত, আর আমি পিঁড়ির ওপর বসে বসে ইয়েগুলো বাজাতাম আর কি, রিডগুলো বাজাতাম। তো এইভাবে আমার গানের জার্নি শুরু হয়েছিল। তো ওইটাই আর কি মাইমা বললো যখন মনে পড়লো, হ্যাঁ ঠিকই তো, আমি তো প্রথম হারমোনিয়ামও ঠিকঠাকভাবে বাজাতে পারতাম না, সেটা যখন পেরেছি তাহলে এটাও হয়তো পারবো। আসলে আমার মেন প্রবলেমটা কি হচ্ছে বলো তো, হিন্দিটার প্রবলেম হচ্ছে। আমার যে স্যার আর কি এখানে
উনি এমনভাবে হিন্দি বলেন না। আর কি হচ্ছে, একটা ঘরের মধ্যে তো অনেকজন ধরো শিখছে, এক একজন এক একটা টোন বাজাচ্ছে। আমার পাশেই একজন গুলাবি আঁখে বাজাচ্ছে, অন্য একজন অন্য একটা গান বাজাচ্ছে, আমার কানের মধ্যেই গানগুলো ঘুরতে থাকছে। তখন আমার আর সারেগামা বা হ্যাপি বার্থডে টিউনটা আমাকে দিয়েছে, ওগুলো বাজাতে আমার মন লাগছে না। আর স্যার কথা বলেন খুব আস্তে আস্তে। আর একটা কথা ধরো এমনি বন্ধু বান্ধব হয়, কি বললি আর একবার বল, এরকম বলতে পারি একবারের জায়গায় 3বার, কিন্তু স্যারকে তো বলতে পারছি না, তবুও 2-1বার করে বলছি। কথাটা বুঝতে আমার একটু প্রবলেম হচ্ছে, এটাই যা। তো আই হোপ আস্তে আস্তে পারবো আমি, দেখা যাক। এখন তো অ্যাডমিশন হলাম, আমি এরম ভেবেছি যে অনেকটাই তো এখানে চার্জ, তো অ্যাডমিশন ফিজটাও অনেকটা। তবে এদের একটা জিনিস ভালো, এদের 1 টাইম অ্যাডমিশন, মানে এরপর ধরো আমি কখনো 2-3 মাসের জন্য হয়তো বন্ধ রাখলাম, কোথাও গেলাম, বিশেষ করে আমি যখন বাড়ি যাব 1 মাসের ওপর তো আমি অফই থাকবে আমার। তো ওই 1 মাস পর আমি যখন এসে আবার নতুন করে শুরু করব, আমাকে কিন্তু আর নতুনভাবে অ্যাডমিশন নিতে হবে না। এটা এদের একদিক থেকে ভালো দেখলাম। আর দেখি কতটা কি শিখতে পারি। অনেকটা কষ্ট করেই মানে সবটা বুঝে শুনে চলে আমাকে এই জায়গাটায় ভর্তি হতে হলো, মাইনেটা অনেকটাই। তো দেখা যাক, পারবো নিশ্চয়ই, আমি পারবো নিশ্চয়ই, না পারতে আমাকে হবেই। আর যা যা তুলবো, যা যা নতুন নতুন শিখবো, অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। যদি তোমরা ইন্টারেস্টেড হও আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা এতটাই থাকলো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরনো হলে ভিডিওটাকে কিন্তু একটা শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।